আসসালামু আলাইকুম। রাজু একাডেমির আজকে কি কাজটাই করেছে দেখো। অর্ডিনারি যে সাবজেক্টটা রয়েছে এ প্লাস সাজেশন থেকে 125% কমন এসেছে, আর শুধু পাস সাজেশন থেকে 111.2% কমন এসেছে, যেটা অবিশ্বাস্য। ঠিক আছে, তো এর আগের আমরা পরীক্ষাতেও কিন্তু যেটা ক্যালকুলাস ছিল, সেখানে এ প্লাস সাজেশন থেকে 130%, শুধু পাস পাস সাজেশন থেকে 116% কমন ছিল। সো আজকে অর্ডিনারি সাবজেক্টটা নিয়ে আমরা একদম পুরো রিভিউ দিয়ে দিচ্ছি। দেখো, আজকে তোমাদের যে পরীক্ষা হওয়ার পরে কমন এসেছে আমাদের সাজেশন থেকে একেবারে, সেটা বলে দিচ্ছি। দেখো, তোমরা মিলে নাও আমাদের যে সাজেশন থেকে কমন ছিল। জনা দ্বিতীয় বর্ষের শুধু পাঁচ সাজেশনে আমাদের 30টা প্রশ্নের মধ্যে 9টা, 15টা প্রশ্নের মধ্যে 7টা, আর গ বিভাগে 24টার মধ্যে 6টা এসেছে। আর এ প্লাস সাজেশন থেকে দেখো কয়টা কমন এসেছে। ক বিভাগে 46টার মধ্যে 10টা, খ বিভাগে 31টার মধ্যে 5টা, গ বিভাগে 35টার মধ্যে 8টা কমন এসেছে। এবং তোমরা একেবারে পুরো ডিটেলসে দেখে নাও, আমরা কোনো কারচুপি করতেছি না। যে সাজেশনটা আমরা লাইভ করেছিলাম, ঠিক আছে, তোমরা জানো গত রাতে আমরা কিন্তু আমাদের রাজু একাডেমি যে পেজটা রয়েছে, আমরা যদি একটু দেখাই তোমাদের পেজটাতে, ঘুরে ঘুরে দেখাচ্ছি সম্পূর্ণ পেজটাতে। রাজু একাডেমি যে পেজটা রয়েছে দেখো, তো এখানে আমরা রাতে লাইভ করেছিলাম, এই যে খেয়াল করো। তো এখানে রাতে যে লাইভ করেছিলাম, এই যে লাইভটা, আর এখানে এই সাজেশনটা দেখো ফ্রি করা ছিল, ঠিক আছে। আর এই যে লাইভ ভিডিওটা আমরা একদম এই দেখুন, প্রায় 1,500-এর মতো মানুষ কিন্তু আমাদের এই লাইভটা দেখেছে, ঠিক আছে। সেই লাইভটাতে আমরা কিন্তু এক রাতে পাস করার জন্য 1-2 দিন আগে কিন্তু এই সাজেশনটা তোমাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে। সো তোমরা একেবারে ফুল কমন পেয়ে গেছো। নেক্সট যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের, আমরা কিন্তু সব সাজেশনগুলো কিন্তু রেডি করে ফেলেছি, ঠিক আছে। রাজু একাডেমির কাছ থেকে তোমরা পাবে এরপরে মডার্ন প্রোগ্রামিং, যেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং, ফিজিক্স 3, জেনারেল কেমিস্ট্রি 2, পরিবেশ রসায়ন, এবং এই সাবজেক্টগুলো তোমরা কিন্তু উত্তর সহকারে শর্ট সাজেশন পারচেজ করতে পারবে। একেবারে আমরা কিন্তু সাজানো গোছানো উত্তরপত্র দিয়ে থাকি, ঠিক আছে। চলো আমরা একটু মিলাই দেখি আমাদের সাজেশন থেকে। এখানে দেখো ক বিভাগে 17 সালের, তোমরা যারা পরবর্তীতে আমাদের এই লাইভ মানে ভিডিওটা দেখবে প্রশ্নের জন্য মূলত যারা দেখতেছো, এই সাজেশনটা থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আর যারা পেইড সাজেশন নিবা আমাদের কাছে, তো সেখানে কিন্তু উত্তর সহকারে পেয়ে যাবা, সেখানে কোনো ধরনের কিন্তু ঝামেলা হবে না, ঠিক আছে। এই যে দেখো, যে আমাদের কিন্তু এগুলো সরাসরি এগুলো কমন ছিল। আর এই প্রশ্নটা আসলে নতুন একটা কমন এসেছে, এগুলো কমন আসেনি, ঠিক আছে। আর এই প্রশ্নটা একেবারে নতুন, কোনো বোর্ড প্রশ্ন রিপিট হয়নি, এ কারণে আমাদের সাজেশন থেকে 10টা কমন ছিল, ঠিক আছে। আর এই প্রশ্নটা আমি আসলে খুঁজে পাইনি কোথায় আছে, অন্তরক সমীকরণই, বাট বইয়ের কোথায় আমি খুঁজে পাইনি। আর দেন এরপরে এই দুইটা প্রশ্ন আসলে খুবই, একটা 2005 এবং 2009 সালের প্রশ্ন রিপিট করেছে। আর এটা 2020 সালের 2 নাম্বার, 18 সালের 7 নাম্বার, এটা হচ্ছে 16 সালের প্রশ্ন ছিল, বাট একই নিয়মের আমরা 21-এর 6 নাম্বার প্রশ্ন অনেকগুলো আমরা পড়েছি, ঠিক আছে। আর এগুলো তো অন্তরিক সমীকরণে যেটা রয়েছে ক্রমহ্রাস, এগুলো তো একদম হুবহু দিয়েছিলাম। এই প্রশ্নটা 2015-9, 16-9 হিসাবে ছিল। কিন্তু আমাদের সাজেশনে কিন্তু এখানে যেটা এ প্লাস সাজেশন ছিল, এখানে কিন্তু ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো, এখানে যে 9 নাম্বার প্রশ্নটা করি এখানে কিন্তু দেওয়াই ছিল, ঠিক আছে। তো এরপর দেখো এই প্রশ্নগুলো 10 নাম্বারটা 2021-এর 12 ক এসেছে, আর 2021-এর 4 নাম্বারে একই নিয়মের প্রশ্ন এসেছে, যার সংখ্যা পরিবর্তন। আসলে কি অর্ডিনারি সাবজেক্টটাতে সংখ্যা পরিবর্তন করে বেশ কিছু প্রশ্ন এসেছে। যারা অনেক সংখ্যা পরিবর্তন করে নিয়ম প্র্যাকটিস করেনি, তাদের জন্য কিন্তু এই অর্ডিনারি সাবজেক্টটা অনেক কঠিন হয়েছে, তারা লিখতেই পারেনি। তারপরে 11 নম্বর প্রশ্নটা দেখবে একই নিয়মের 21-এর 9 প্রশ্নটা থেকে কমন এসেছে, আর এটা 15-13 খ সরাসরি। আর এই প্রশ্নটা হচ্ছিল 2022 সালের 15 নম্বর প্রশ্ন হিসাবে ছিল। এটা 30-এর জায়গায় 50 দিয়ে এই প্রশ্নটা আবার রিপিট করেছে, ঠিক আছে। ফলে এটা কিন্তু কাজটা ঠিক করেনি। 2022 সালের প্রশ্ন 2023 সালে দিয়েছে। আর এটা তো 2010 সালের প্রশ্ন, একই নিয়মের 21-এর 8 নাম্বার সরাসরি কমন। তারপরে একই নিয়মে 19 সালের 5 নাম্বার সংখ্যা পরিবর্তন এসেছে, 2006 সালের প্রশ্নটা রিপিট করা হয়েছে 13 খতে। এরপর আমি দিতে আমরা দিয়েছিলাম 19 সালের 12। তারপরে 14 নম্বর প্রশ্নটি হচ্ছে 2016 সালের 16, আর একই নিয়মের 21-এর 16, ঠিক আছে। দুইটা প্রশ্নই সেম। এরপরে 16 সালের 11 ক হিসেবে এই প্রশ্নটা ছিল, আর এটা ছিল একই নিয়মের 21-এর 14, যার সংখ্যা পরিবর্তনে দিয়ে এসেছে। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে একদম ফোবিয়াস,
যে ফ্রোবিনিয়াস পদ্ধতি, এটা গত ক্লাসে আমি বারবার বলেছিলাম, ধারায় সমাধান, এগুলো বারবার বলেছিলাম। ঠিক আছে, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। আর যারা পরবর্তীতে আমাদের কাছ থেকে সাজেশন নিবে বা নেক্সট সাবজেক্টগুলো সাজেশন তোমরা নিবা, দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেড সাজেশনগুলো পারচেস করে নাও। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি কিন্তু তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।